ইয়াজিদ কে ছিল? ইমাম ইবনে কাসির আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেছেন। ইমাম তাবারি তারিখে তাবারির মধ্যে লিখেছেন। তারিখে দামিশকের মধ্যে লেখা আছে। ইমাম জালালউদ্দিন সিউতি তারিখুল খুলফার মধ্যে লিখেছেন। ইয়াজিদ কে ছিল? ইয়াজিদের বাইত হয়ে মুরিদ হয়ে সাহাবা এবং কিছু তাবেঈ যখন মদিনা গেলেন, তো তিনারা মদিনাতে গিয়ে বললেন যে আমরা দেখেছি ইয়াজিদ নামাজ ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেয়, শরাব পান করে, দারু পান করে। ইয়াজিদ নামাজ ছাড়ে, দারু পান করে, আর 8টা-10টা মহিলা নিয়ে থাকে। তাহলে এইরকম লোক কোনদিন ভালো হতে পারে? জোরে বলে, ভালো হতে পারে? এই ইয়াজিদ কি করেছিলেন? 3 দিন পর্যন্ত মদিনা শরীফকে তার লস্করের জন্য হালাল করে দিয়েছিল। মদিনার ইসলামিক মহিলা হোক বা যে কোনো মহিলা হোক, 3 দিন পর্যন্ত তোমাদের জন্য হালাল থাকলো। নাউজুবিল্লাহ। এই ইয়াজিদ কাবা ঘরের গেলাফ চাদরে আগুন লাগিয়েছিল। ইয়াজিদ নবীর তৈরি করা মসজিদে নববী শরীফে উট বেঁধে, ঘোড়া বেঁধে পেশাব পাখানা করিয়েছিল। এই জন্য পৃথিবীর মুসলমান এই ইয়াজিদের হুকুমে ইমামে হুসেনকে শহীদ করা হয়েছে। 3 দিন পানি বন্ধ রাখা হয়েছে, 3 দিন খাবার বন্ধ রাখা হয়েছে। ইমামে হুসেনের ছোট ছেলে আলী আসগার 6 মাসের, তাকে ইয়াজিদের হুকুমে শহীদ করা হয়েছে। আলী আকবরকে শহীদ করা হয়েছে। ইমামে হুসেনকে শহীদ করার পর ইমাম নবী পাকের খানদানের মহিলা, যেই আহলে বাইতকে মহব্বত করা ফরজ, যে আহলে বাইতকে মানা ফরজ, সেই নবীর আহলে বাইতের মহিলাদের মাথার ওড়নাকে টেনে খালি মাথাতে করে উটের উপরে চড়িয়ে দামিশকের বাজারে ঘুরিয়েছে। এইরকম নাপাক ইয়াজিদের পক্ষে যেই ওয়াহাবি কথা বলে, এরা হলো দুটাঙ্গা কুকুর। এরা দুটাঙ্গওয়ালা কুকুর। মানুষের চেহারা থাকলে মানুষ হয় না। যদি কোনো মানুষের মধ্যে মানুষতা না থাকে, ও মানুষ রূপ তো হতে পারে, কুকুর চাইতেও খারাপ। বর্তমানে ফিলিস্তিনের উপরে যা বোমবারি ইসরায়েল করছে, ছোট ছোট বাচ্চা খিদার কারণে মারা যাচ্ছে, পিপাসার কারণে মারা যাচ্ছে, ছোট ছোট মাসুম বাচ্চারা। এরপরে যারা ইসরায়েলকে সাপোর্ট করবে, মানুষ হবে? এ মানুষ হবে? ইয়াজিদ ইসরায়েলের নেতানিয়াহুর চাইতেও নিকৃষ্ট ছিল। ইয়াজিদ ইহুদির চাইতেও খারাপ ছিল। এই জন্য ইয়াজিদের পক্ষে বর্তমান আহলে হাদিস নাম দিয়ে কিছু মার্কেটের লোক বেরিয়েছেন। ওকে বলবেন তোকে ইয়াজিদ মুবারক, আমাদেরকে হুসেন মুবারক। নবী বলেছেন যে যাকে মহব্বত করবে হাসরে তার সাথে উঠবে। আমরা হুসেনকে মহব্বত করি, কিয়ামতের ময়দানে হুসেনের সাথে থাকবো। তোমরা ইয়াজিদকে মহব্বত করো, কিয়ামতের ময়দানে ইয়াজিদের সাথে থাকবে। কার সাথে থাকলে লাভ আছে বাবা? কথা বলে, জোরে বলে। ইমামে হুসেনের সাথে থাকলে লাভ আছে, কারণ আমার নবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস, আল হাসান ওয়াল হুসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান, আমার হুসেন জান্নাতি যুবকদের সর্দার। আর ইয়াজিদ যে জান্নাতে যাবে, একটা কোন মাইলাল হাদিস দেখা? একটা হাদিস কেউ কিয়ামত পর্যন্ত দেখাতে পারে না। এই জন্য পৃথিবীর মুসলমান এত নোংরা আর জঘন্য আকীদা ওয়াহাবি মতবাদের লোক রাখে, এদের মসজিদকে মসজিদ বলাও যাবে না। এদের মসজিদকে কি বলা যাবে? মসজিদে যারা ফিতনার জায়গা। 2-3টা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোককে ডেকে নিয়ে কানে ফুসফুসি দিয়ে ওর আকীদা নষ্ট করার জায়গা হচ্ছে এদের মসজিদ। আড্ডা। এই জন্য খবরদার, ইমানকে বাঁচিয়ে রাখবেন। ইমান হচ্ছে আসল জিনিস বাবা। আপনার বাপকে যদি আমি গালি দিই, তো আর জালসা করতে দিবেন? জি, আর জালসা করতে দিবেন? আর জালসা করতে দিবেন না। তো যারা আপনার নবীকে গালি দিয়েছে, আল্লাহর নবী বলছেন বুখারী শরীফের মধ্যে হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসে আজমাইন। ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপ চাইতে বেশি, মা চাইতে বেশি, ছেলে চাইতে বেশি, মেয়ে চাইতে বেশি, এক কথা আল্লাহর পরে সবার চাইতে বেশি যে নবীকে না ভালোবাসবে, লা ইউমিনু, ঈমানদার হবে না। ঈমানদার হবে না। ভালোবাসা কাকে বলে? সহিহ বুখারীর মধ্যে হাদিস, নবী পাক জিজ্ঞাসা করছেন সাহাবীকে, সাহাবী, ইসলামের সবচাইতে উত্তম আমল কি? একজন সাহাবী বলছেন, হুজুর নামাজ। নবী বলছেন না,
একজন সাহাবী বলছেন হুজুর রোজা, নবী বলছেন না। আরেকজন সাহাবী বলছেন হুজুর জিহাদ, নবী বলছেন না। ইসলামের সবচাইতে উত্তম কাজ হচ্ছে তুমি কাউকে ভালোবাসবে তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য, আর কাউকে ঘৃণা করবে তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কত মহব্বত করতেন। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে লিখছেন, একজন মহিলা নিজের স্বামীকে, নিজের বাপকে, নিজের ভাইকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন। আল্লাহর নবী বললেন যুদ্ধের ময়দানে যেতে হবে, তিনি তিনজনকে পাঠালেন। যুদ্ধ যখন কমপ্লিট হয়ে গেছেন, মহিলার কানে খবর আসলো যুদ্ধ শেষ। মহিলাটি দৌড় দিয়ে যাচ্ছেন, সাহাবা আসছেন, জিজ্ঞাসা করছেন বলো না আমার নবী কেমন আছে, এই আমার নবীর খবরটা দাও, আমার নবী কেমন আছে। একজন সাহাবী বলছেন বুড়ি মা, তুমি তোমার স্বামীকে পাঠিয়েছো, বাপকে পাঠিয়েছো, ভাইকে পাঠিয়েছো, সব শহীদ হয়ে গেছে। মহিলাটি বলছে বাবা পরে, স্বামী পরে, ভাই পরে, আগে বলো আমার নবী কেমন আছে। নবীর ধ্যানে যুদ্ধের ময়দানে ঘুরে বেড়াচ্ছেন, দৌড়াদৌড়ি করতে করতে খুঁজতে খুঁজতে সামনে যখন রাসূলের পাককে দেখেছেন, মহিলাটি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি সহি সালামত আছেন, প্রত্যেক দুঃখ আপনার সামনে আমি তুচ্ছ মনে করি। জোরে বলেন আমার বাপ শহীদ হয়ে গেছে, ভাই শহীদ হয়ে গেছেন, স্বামী শহীদ হয়ে গেছে, কিন্তু আপনি সহি সালামত আছেন, আমি ওই কষ্টকে তুচ্ছ মনে করি। এই পৃথিবীর মুসলমান কতটুকু রাসূলের পাককে ভালোবাসতে হবে। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। হে ঈমানদার, যদি তোমার আপন বাপ, যদি তোমার আপন ভাই ঈমান আনার পর, মুসলমান হওয়ার পর আল্লাহ আল্লাহ রসুলের বেয়াদবিকে পছন্দ করে, আল্লাহ আল্লাহ রসুলের গুস্তাখিকে পছন্দ করে, আল্লাহ বলছে লা তাত্তাখিযু, যদিও তোমার জন্মদাতা বাপ, যদিও তোমার ভাই নবীর বেয়াদবি করার কারণে তার সাথে তোমার কোনো সম্পর্ক থাকতে পারে না, তার সাথে তোমার আপোষ থাকতে পারে না। আপন জন্মদাতা পিতা যদি নবীর বেয়াদব হয়ে যায়, তার সাথে সম্পর্ক রাখা আমার আল্লাহ কুরআন পাকে 1450 বছর পূর্বে নিষেধ করে দিয়েছেন মুসলমান। এই জন্য হযরতে আবু উবাইদা বিন জাররাহ, ইমাম বাইহাকি হাদিস সংকলন করেছেন, যুদ্ধের ময়দানে আবু উবাইদা গিয়েছেন নবীর পক্ষে, আর তিনার বাপ জাররা এসেছে কাফিরের পক্ষে। লড়াই হবে, বিশাল ময়দান, লড়াই চলতে আছেন। ওই জামানায় আবু ওবেদা সাহাবী, উনার বাপ জাররা কাফির। জাররা শক্তিশালী ব্যক্তি ছিল, তার সামনে কয়েকশো ব্যক্তি এসে লড়াই করে যেতে পারতো না। এত শক্তিশালী আর যোদ্ধা ব্যক্তি যুদ্ধের ময়দানে আছে, কাফিরদের পক্ষে এসেছে, নবীর সাহাবীকে শহীদ করছে। আবু ওবেদা সহ্য করতে পারছেন না, দৌড় দিয়ে নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ জাররা অনেক শক্তিশালী, তার সাথে কেউ লড়াই করতে পারে না, কিন্তু আমি করতে পারি। আমি তলোয়ার চালাতে শিখেছি, আমার বাপের কাছ থেকে শিখেছি, যুদ্ধ করতে শিখেছি, আমার বাপ জাররার কাছে শিখেছি। হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার বাপের সাথে যুদ্ধ করব। রাসূল পাক বলছেন আবু ওবেদা না, তুমি তোমার বাপের সামনে যেও না। যদি তোমার বাপের সামনে যাও, মুনাফিকরা ইসলামকে বদনাম করবে, বলবে মুহাম্মদ এমন একটি দিন নিয়ে এসেছে বাপ বেটাতে মারামারি করায়, বাপ বেটাতে কাটাকাটি করায়। যেই ধর্ম বাপ বেটাকে মারামারি করায়, ওই ইসলাম কোনদিন সঠিক ধর্ম হতে পারে না। আমার নবী নিষেধ করে দিলেন। হযরতে আবু ওবেদা আবার যুদ্ধের ময়দানে আসলেন, লড়াই চলতে আছেন, লড়াই করতে আছেন, আবার তাকিয়ে দেখছেন তিনার বাপ জাররা বড় বড় সাহাবীকে শহীদ করে দেয়। হযরতে আবু উবাইদা বিন জাররাহ সহ্য না করতে পেরে বাপের সামনে ঝাঁপিয়ে পড়ে এমন একটি তলোয়ারের নিশানা করেছেন, বাপের গর্দানকে মেরে দিয়েছেন। হযরতে আবু উবাইদা নিজের বাপকে হত্যা করার পর জমিনে ঘুটনা ফেলে চিৎকার মেরে কান্না করছেন। সাহাবী বলছেন আবু উবাইদা, বাপকে মেরেছো তাই কান্না করছো? আবু উবাইদা বলছেন না, বাবাকে হত্যা করার জন্য কান্না করি না, আমার নবী নিষেধ করেছিলেন, আমি নবীর কথা না রাখতে পেরে বাপকে হত্যা করে দিয়েছি, আমি এই জন্য কান্না করতেছি। যদি নবী নারাজ হয়ে যায়, আমার খোদা নারাজ হয়ে যাবে। নবী যদি নারাজ হয়ে যায়, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে।
এই জন্য আমি কান্না করতেছি। সাহাবী বলছেন চলো নবীর দরবারে। হযরতে আবু উবাইদা বিন জাররাহ মাথার পাগড়ি খুলে গলাতে ঝুলিয়ে নবী মুস্তাফার দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিষেধ করেছিলেন, কিন্তু আমি যদি না যেতাম আমার বাপ বড় বড় সাহাবীকে শহীদ করে দিত, আমি ছাড়া তার মোকাবেলা করনেওয়ালা কেউ নাই। হুজুর, আমি আপনার কথা রাখতে পারিনি, আমার বাপকে গিয়ে হত্যা করেছি। হুজুর, আপনি নারাজ তো হননি? রাসূল পাক বলছেন, আবু উবাইদা, আমি এই জন্য নিষেধ করেছিলাম মুনাফিক যেন ইসলামকে না বদনাম করতে পারে, কিন্তু তুমি, আমি নবীর মহব্বতে, আমার খোদার মহব্বতে আপন বাপকে হত্যা করেছো, আমি তোমার প্রতি নারাজ নয়। এই আবু উবাইদা, তুমি আমি মুস্তাফাকেও রাজি করেছো, আমার খোদাকেও রাজি করেছো, তোমার প্রতি আমিও রাজি, আল্লাহও রাজি। এই কথা যখন রাসূল পাক বলেছেন, হযরতে আবু উবাইদা গলা থেকে পাগড়ির কাপড়টাকে নিয়ে এইভাবে হাতে নিয়ে ঝুলাতে আরম্ভ করেছে, আনন্দে ঝুলাতে আরম্ভ করেছেন। দেখবেন ছেলে ছেলে কোথাও খেলে জিতে নেয় তো গাঞ্জি খুলে ঝুলায়, তো ঝুলাতে ঝুলাতে যেতে লেগেছেন। আল্লাহু আকবার বলছেন আর যাচ্ছেন। আমার নবী অনেক সাহাবী দাঁড়িয়ে আছেন। রাসূল পাক বলছেন, সাহাবী, যদি জান্নাতি দেখতে চাও আবু উবাইদাকে দেখে নাও, সে আমি নবীর মহব্বতে আপন বাপকে হত্যা করেছে, খোদা জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিয়েছে। চিন্তা করেন বাবা, সাহাবা কত মহব্বত করতে। এখন তো অবস্থা আমাদের এইরকম হয়ে গেছেন বাবা, এক কাপ চা খেতে বলি সব ভুলে গেল, এক কাপ চা খেতে বলি সব ভুলে গেল। তো এইরকম চোর গলি গলি ডগর ডগর ঘুরে বেড়াচ্ছে। এদের পয়সার অভাব নেই, টাকার অভাব নেই, আমেরিকার ফান্ডিং, যত গরিব সব আমরা সুন্নিরা। ফেতরা না উঠালে আমাদের মাদ্রাসা চলবে না, যাকাত না দিলে আমাদের মাদ্রাসা চলবে না, চামড়া না দিলে আমাদের মাদ্রাসা চলবে না। অনেক কষ্ট করে চালায়, কারণ আমরা ফান্ডিং কে পছন্দ করি না, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহকে রাজি করাকে পছন্দ করি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা ও কিয় দরদি দয়াল নবী, নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ও কিয় দরদি দয়াল নবী, নয়নের ছবি। বাড়াচ্ছেন কেন আপনি? মাথা কিছু পোকা টোকা ঢুকে গেছে নাকি? যা আছে তাই রাখেন, আপনি ঘোরাঘুরি কেন করছেন? গাজাল পড়লে গেল, আমি বাড়াতে বলেছি আপনাকে? আমার মনে চালান, আপনার মনে যেমন ছিল ওরকম থাক, আপনি হাত দিবেন না। ও কিয় দরদি দয়াল নবী, নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায়